অত্যন্ত তাৎপর্যপূর্ণ ফজিলতপূর্ণ মাস মাহে রমজান। আমরা একেবারেই মাহে রমজানের কাছাকাছি সময়ে চলে এসেছি। আল্লাহ পাক আমাদের সকলকে হায়াতের মাঝে বরকত দান করুক। রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানের পরিপূর্ণ হক আদায়ের তৌফিক দান করুন। মাহে রমজান অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মাস। হাদিস শরীফের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমজান ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি ঈমান অবস্থায় সওয়াবের প্রত্যাশায় মাহে রমজান রোজা রাখবে, রব্বুল আলামিন তার বিগত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মাহে রমজানের সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত রোজা। রোজার প্রতিদান রব্বুল আলামিন নিজে দিবেন। হাদিসে পাকের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিয়ামু লি, হাদিসে কুদসি, রোজা আমি রব্বুল আলামিনের জন্য, এর প্রতিদান আমি রব্বুল আলামিন নিজে দিব। অন্য রিওয়ায়াতে এসেছে আমি রব্বুল আলামিন নিজেই এর প্রতিদান। আল্লাহু আকবার। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মাহে রমজান। সুতরাং আমরা সকলেই আমাদের জীবনের সমস্ত বিগত অধ্যায়কে ক্ষান্ত করে শেষ করে আমরা একটি সুন্দর জীবন আমরা গড়ব। রব্বুল আলামিনের সান্নিধ্য, রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার জন্যে আমাদের যত কষ্ট প্রয়োজন আমরা সমস্ত কষ্ট করে রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করে জান্নাতের পথে আমরা এগিয়ে যাব। আমরা মাহে রমজানের যত ধরনের ইবাদত আছে, বিশেষ করে রোজা অবশ্যই রাখব এবং মাহে রমজানে তারাবির সালাত যেটা আছে এটা অবশ্যই আদায় করব। বিশেষ করে মাহে রমজানে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি সুযোগ রয়েছে। আমরা যেহেতু রোজা রাখার জন্য শেষ রাতে উঠে থাকি, শেষ রাতে আমরা যদি 2 রাকাত 4 রাকাত করে তাহাজ্জুদের নামাজে অভ্যস্ত হয়ে যাই, এই অভ্যাস যদি আমরা জারি রাখি, গোটা বছরে আমরা রব্বুল আলামিনের কাছে এক বিশেষ নৈকট্য অর্জনের সুযোগ পেয়ে যাব। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। অন্যত্র রব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। আল্লাহ পাকের বিশেষ বান্দাদের বৈশিষ্ট্য হলো যারা রাত্রিবেলা আল্লাহ পাকের সামনে ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকবে। এজন্য আমরা এই মাহে রমজানে অধিক পরিমাণে ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকবো। সবথেকে বড় মজার বিষয় হলো অন্য মাসে একটি ইবাদত করলে একটি সওয়াব পাওয়া যায়, আর মাহে রমজানে একটি ইবাদত করলে রব্বুল আলামিন 70 পর্যন্ত, বরং অন্য অন্য রিওয়ায়াতের মাঝে এসেছে এটা আরও বহু গুণে রব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়ে থাকেন। এই জন্যে এই সুযোগ আমরা কখনোই হাতছাড়া করব না। যত ধরনের ইবাদত বন্দেগী আছে, নফল নামাজ, নফল সাদাকাত আছে এবং বিশেষ করে জাকাত আদায়ের ব্যাপারে আমরা তৎপর থাকব। আমাদের আপনজন আত্মীয় স্বজন যারা মাহে রমজানে অভাবগ্রস্ত আছে, আমি শুধু স্বাচ্ছন্দ্যে আছি, কাজ করছি, ইবাদত করছি, বিষয়টি এমন নয়। আমার আপনজন যারা আছে, যারা রোজা রাখতে পারছে না, যেমন ধরুন একটা মানুষ রিক্সা চালায়, সে যদি তার জীবিকা অর্জনের একটা সাপোর্ট সে পেয়ে যায়, তার জন্য কিন্তু রোজা রাখাটা সহজ হয়ে যাবে। অন্যথায় কিন্তু সে রোজা রাখতে পারবে না। বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা আছে, আমরা এই সমস্ত আপনজন আত্মীয় স্বজনের খোঁজখবর নিয়ে প্রত্যেকটা মানুষ যাতে রোজা রাখতে পারে এ ব্যাপারে আমরা সকলেকে সহযোগিতা করব। আপনজন আত্মীয় স্বজনের সাথে সাথে আমাদের অধীনস্থ যারা আছেন, যারা অধীনস্থ আছেন, আমাদের মাঝে যে কাজটা দেখা যায়, প্রবণতা দেখা যায়, অধীনস্থদের বিষয়ে আমরা অনেক সময় খবর রাখি না। আমি রোজা আছি, আমার ক্লান্তি আছে, আমার একটু বিশ্রামের প্রয়োজন আছে, অথচ আমার অধীনস্থ যে মানুষটা কর্মচারী আছে, আমার ঘরের লোকজন আছে, এদের ব্যাপারে আমি যত্নবান হই না। দেখা যায় এই কারণে ওই মানুষগুলো রোজা রাখে না। অথচ হাদিসে পাকের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি মাহে রমজানে অধীনস্থদের কাজকে হালকা করে দিবে, রব্বুল আলামিন ময়দানে কিয়ামতে জাহান্নামের আযাব তার থেকে উঠিয়ে নেবে। সুবহানাল্লাহ। কত বড় পুরস্কার ঘোষণা করা হয়েছে। অধীনস্থ তো আছেই, আমাদের অনেকের প্রবণতা আছে নিজেদের স্ত্রীদেরকে আমরা মাহে রমজানে কাজটা আরও বাড়িয়ে দেই। আমার ইফতারের আয়োজন করতে হবে, সাহারের আয়োজন করতে হবে, অনেক প্রকারের খানা আমার সামনে উপস্থিত করতে হবে। এই যে একটা মানসিকতা, এই মানসিকতার থেকে আমাদের পরিবারের যে সদস্যবৃন্দ আছে এদেরকে আমরা অনেক সময় সাধ্যের বাইরে একটা পেশার অর্থাৎ চাপ দিয়ে থাকি। এটা কিন্তু আসলে উচিত নয়। আমি নিজে রোজা রাখবো এবং আমার অধীনে আমার পরিবার পরিজন যারা আছে, আমার আপনজন যারা আছে, সকলেই যাতে রোজা রাখতে পারে এ ব্যাপারে আমাদের সকলকেই সচেষ্ট হতে হবে, অন্যদেরকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একবার বসে আছেন মেরাজের রজনীর বিভিন্ন দৃশ্য যখন আল্লাহ রাসূল বর্ণনা করছিলেন, আল্লাহ রসুল বলেন যে আমাকে দুজন লোক এসে বললেন যে তো সামনে আসুন।
আমি তাদের সাথে সামনে গেলাম। একটা পর্যায়ে একটা পাহাড়ের কাছে গেলাম। পাহাড়ের কাছে যাওয়ার পরে আমাকে বললেন উপরে যাওয়ার জন্য। আমি উপরে বললাম আমি উপরে যেতে পারবো না, আমাকে সহযোগিতা করুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উপরে যেয়ে দেখলেন বিকট ভয়ঙ্কর আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন এই ভয়ঙ্কর আওয়াজ কিসের? বললেন এটা জাহান্নামীদের আওয়াজ, জাহান্নামীদের আত্মচিৎকারের সেই ভীষণ আর্তনাদ আমরা শুনতে পাচ্ছি। আল্লাহু আকবার। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেখানে এক শ্রেণীর মানুষকে দেখতে পেলেন যাদেরকে উল্টা করে ঝুলিয়ে রাখা হয়েছে এবং তাদের মুখমণ্ডলে কোনো মাংস নেই। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন এই ভয়ঙ্কর শাস্তি এদেরকে কেন দেওয়া হচ্ছে? তখন জিবরিল আমিন বললেন এই ভয়ঙ্কর শাস্তি এই জন্যে দেওয়া হচ্ছে এই মানুষগুলো দুনিয়ার বুকে মাহে রমজানে ইফতারির সময় হওয়ার পূর্বেই তারা ইফতার করে ফেলতো, অর্থাৎ তারা রোজা ভেঙে ফেলতো, তারা রোজা রাখতো না। রোজা না রাখার এই কঠিন শাস্তির কথা হাদিসে পাকের মাঝে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। এই জন্যে একজন মুমিন, একজন মুসলিম রোজা ভঙ্গ কোনো অবস্থাতেই করতে পারে না। মাহে রমজানের একটি রোজা গোটা বছরের সেই এক রোজা এই সমকক্ষ কখনই হতে পারে না। এজন্য আসুন আমরা সকলেই মাহে রমজানকে নিজেদের জীবনের বরকত, নিজেদের জীবনের অনন্য একটা উপার্জন মনে করে আমরা মাহে রমজানে ইবাদত বন্দেগী করব। যত ধরনের ভালো কাজগুলি আছে সেই ভালো কাজগুলি করব। সর্বোপরি মাহে রমজান থেকে আমি শিক্ষা কি পেলাম? রব্বুল আলামিন বলেছেন রোজা ফরজ করেছি যাতে তোমরা মুত্তাকি হতে পারো। মাহে রমজান থেকে আমার একটি শিক্ষা, আমি মুত্তাকি হব। মুত্তাকি অর্থ হলো সর্ব অবস্থায় আল্লাহ পাককে খুশি করে আল্লাহ পাকের সন্তুষ্টি অনুযায়ী জীবন করব। রব্বুল আলামিন আমাদের সকলকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। মাহে রমজানের শিক্ষা গ্রহণ করে জান্নাতের পথে এগিয়ে চলার তৌফিক দান করুন। ব্যক্তি জীবনে আমি একজন পরিপূর্ণ মুসলিম হতে হলে আমাকে যেমনি হবে নামাজের প্রতি যত্নবান হতে হবে, রোজার প্রতি যত্নবান হতে হবে, অন্যান্য যে সমস্ত ফরজ ইবাদতগুলি আছে সেগুলো তো অবশ্যই পালন করতে হবে। সেই সাথে মানুষের সাথে ধোঁকাবাজি, মানুষের সাথে প্রতারণা এটা অত্যন্ত গর্হিত একটি কাজ। বর্তমান সময় আমরা লক্ষ্য করলে দেখা যায় অনেক মানুষ পাক্কা নামাজি, অনেক মানুষ কোরআন পড়ছে, অনেক মানুষ বিভিন্ন ধরনের ইবাদত বন্দেগী করছে, অথচ কোনো মানুষের সাথে কোনো কমিটমেন্ট দিয়েছিল, কোনো কথা বলেছিল, এই কথাটি কিছুক্ষণ পরে বিভিন্ন কারণে সে ভুলে যেতে একেবারেই মনে হয় তার জীবনে এমন কোনো ঘটনা ঘটেইনি। এটা কোনো মুমিনের কাজ হতে পারে না। একজন মুমিন আল মুমিনু ইদা ওয়াদা ওয়াফা, আল মুমিনু ইদা ওয়াদা ওয়াফা, মুমিন কাকে বলে? হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিন তো ওই ব্যক্তি যে কোনো ওয়াদা যদি করে জীবন চলে যেতে পারে সেই ওয়াদা সে অবশ্যই পূর্ণ করবে। আমাদের জীবন চলার পথে এমন ওয়াদা অনেক মানুষের সাথে আমরা অনেক ওয়াদা করেছি, কিন্তু যে কোনো কারণে ব্যক্তি স্বার্থে হোক, বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে হোক, আমরা এই ওয়াদাগুলো ভুলে আমরা মানবিক যেই জীবন এটার থেকে চলে যেয়ে এক ধরনের পশুত্বের আচরণ করতে শুরু করি। এটা কিন্তু কখনোই উচিত নয়। অর্থাৎ একজন মানুষ সর্বসময় তার নিজের, রব্বুল আলামিন একটা মানুষকে শ্রেষ্ঠ মাখলুক বানিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। রব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মাখলুক, আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, অথচ কোনো কোনো ক্ষেত্রে আমাদের কাজগুলো হয়ে যায় একেবারে নিম্ন শ্রেণীর মাখলুক, অর্থাৎ পশুত্বের আচরণগুলো আমাদের থেকে প্রকাশ পায়। যেমনটি আপনি বলছিলেন মাহে রমজান চলে যাওয়ার পরক্ষণে মাহে রমজানের এত সমস্ত ইবাদত, এর যে একটা আধ্যাত্মিকতা, এটা আমার মাঝে অনেক সময় প্রভাব বিস্তার না করে আমি মাহে রমজানের পরক্ষণে সব কিছু ভুলে একটা বিপদগামী অর্থাৎ একটা ভিন্ন পথে চলতে শুরু করি। এটা কিন্তু কখনোই উচিত নয়। আমাদেরকে মনে রাখতে হবে মাহে রমজান আমাকে একটি মেসেজ দিয়ে গিয়েছে। সেই মেসেজ হলো সর্ব অবস্থায় আল্লাহ পাককে স্মরণ রেখে আমি কি করছি, আমি কি বলছি, প্রত্যেকটা কাজ যাতে সঠিক পথে হয়, সঠিক পথে আমি চলতে পারি। সর্ব ধরনের পাপাচার, ছিনতাই, খুন, রাহাজানি, যা কিছু আছে, যত ধরনের অন্যায় অপরাধ আছে, সমস্ত অপরাধের পথ থেকে আমরা বিরত থাকবো। বিশেষ করে ধোঁকাবাজির একটি মানে ভয়াবহ অবস্থা সমাজে কিন্তু বিরাজ করছে। যেমন দেখুন আপনি দ্রব্যমূল্য বলুন, যে কোনো বিষয়টা বলুন, মানুষ কেমন যেন কাউকে ধোঁকা দিতে পারলে নিজেকে ক্রেডিট মনে করে, নিজের একটা শ্রেষ্ঠত্ব মনে করে। আসলে এটা সাময়িক। কোনো মানুষকে ঠকাতে পারলে মনে করে আমি জিতে গিয়েছি। আসলে আমি কাউকে ঠকিয়ে সাময়িক জিতলেও আমি স্থায়ীভাবে কিন্তু হেরে গিয়েছি। এই কথাটি কিন্তু আমাকে মনে রাখতে হবে, কারণ আজকের এই হারই চূড়ান্ত হার নয়, আজকের এই ঠকে যাওয়াটাই চূড়ান্ত ঠকে যাওয়া নয়। আজকে আমি যাকে ঠকিয়েছি, আজকে আমি যার সাথে কথা বলে, আজকে আমি যাকে প্রতারণা করেছি, সে চোখের পানি ফেলছে। এই চোখের পানি আজকে আমার এই উচ্ছ্বাস, আজকের এই আমার আনন্দ একটা দিনের বিষাদে পরিণত হবে। একটা দিনে চোখের
পানিতে সাগর বয়ে যাবে, কিন্তু সেদিন আমার পাশে দাঁড়ানোর কেউ থাকবে না। এজন্যে আমরা যা করছি একটু ভেবেচিন্তে করা উচিত। আমার কোনো কাজ, আমার কোনো কর্মকাণ্ড, আমার আপনজন আত্মীয় স্বজন কেউ কিন্তু এর অংশীদার হবে না। কেউ কিন্তু ময়দানে কিয়ামতে আমার আজকে আপনজন, আজকে প্রিয়জন, আজকে আমি ছেলে সন্তান বলছি, আজকে আমি আমার বিভিন্ন আপনজনের কথা বলছি, ময়দানে কিয়ামতে কিন্তু এরা কেউ কারো কথাই স্বীকার করবে না। সুতরাং আমি কি বলছি, আমারটাই, আমার নিজেকে, ইয়া নফসি, আমার নিজের আমল হাক আগে ঠিক হতে হবে। এজন্য আসুন মাহে রমজান থেকে মেসেজ গ্রহণ করে আমরা একটা সুন্দর জীবন গড়ব। রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতের পথে ছুটে চলার তৌফিক দান করেন।